জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাআল্লাহ। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি, তো সেল করার পরে কুরিয়ারের আগে আমরা গাছগুলোকে ভিডিও করি, করে এই ভিডিওটা আমরা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে থাকি। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানি যাতে নিশ্চিত করতে পারে যে আসলে আমরা তাকে যেটা দেখাইছি ওইটাই তাকে দিয়েছি কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে, নতুন যে বাগানি যারা আছেন তারা এই গাছ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পায়। এই গাছের পরিচিতি, এই গাছের কলমের না বীজের, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, এটা কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে রেস্টে দেবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে স্থান নির্বাচন করবে, কিভাবে পরিচর্যা করবে, বিস্তারিত সকল তথ্য এই ভিডিও থেকে জানতে পারেন। তো আসুন বন্ধুরা, আজকে বাগানের উদ্দেশ্যে যে গাছগুলো পাঠাবো আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে আন্না আপেল। আন্না আপেল এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। আন্না আপেল এটা কলমের গাছ, বেশ বড় এবং তরতাজা গাছ। আন্না আপেল। বন্ধুরা, এটা হচ্ছে নাশপাতি গাছ। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। নাশপাতি, এটাও কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো এটাও কিন্তু বাংলাদেশে বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ করতেছে। অ্যাভোকাডো এর সম্পর্কে অনেকেই জানেন। এটা কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে লবঙ্গ। অনেকে অলিস্পাইকে লবঙ্গ বলে, কিন্তু অলিস্পাই আলাদা, লবঙ্গ আলাদা। লবঙ্গর পাতাটা একটু খেয়াল করুন, লবঙ্গর পাতাটা কেমন হয়। এটা হচ্ছে লবঙ্গ। এটা হচ্ছে জয়ত্রী। জয়ত্রী বা জয়ফল যেটাকে বলে, জয়ত্রী আছে, জয়ফল। জয়ফলের ভিতরে যে শ্বাসটা হয় সেটাকে বলে জয়ত্রী। তো এটা হচ্ছে সে জয়ত্রী গাছ। এটা বীজের গাছ। আমাদের স্টকে কলমের গাছও আছে, বড় গাছ, চাইলে সংগ্রহ করতে পারেন। এটাও লবঙ্গ। এটা হচ্ছে আলু বোখারা। এটাও কলমের গাছ। এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এটাও কলমের গাছ। নতুন করে আবার পাতা আসতেছে, পুরনো পাতা ঝরে যেয়ে নতুন পাতা আসতেছে। এটা হচ্ছে বারবাডস চেরি। বারবাডস চেরির কালারটা খুবই আকর্ষণীয় একটা কালার। 12 মাস খেলে এই গাছে ফল আসে থাকে। বারবাডস চেরি। এটা হচ্ছে হরিমন 99 আপেল। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটাও নতুন করে আবার কুশি আসতেছে। এটাও কলমের গাছ। দেখুন, এই যে কলম। যদিও হরিমন 99 আপেলটা খুব বেশি স্ট্রং হয় না, তো এটা হচ্ছে হরিমন 99 আপেল। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো। বন্ধুরা, এই গাছগুলো যেহেতু আমরা কুরিয়ারে পাঠাই, কুরিয়ারে অনেক সময় সারা বাংলাদেশে আমরা 72 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি। তবে অনেক সময় দেখা যাচ্ছে যে ক্ষেত্র বিশেষে পরিবহনজনিত সমস্যার কারণে 5-7 দিনও লেগে যায়। তো এক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পাতাগুলো শুকায় যায়, কিন্তু গাছ মারা যায় না। গাছগুলো যেহেতু আমাদের পলিব্যাগে রেডি করা গাছ, এই জন্য গাছের কোনো সমস্যা হয় না, শুধুমাত্র পাতাগুলো শুকায় যায়। তো সমস্যা হয় না, রেস্টে দিলে সেগুলো আবার ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যে কাজটা করবেন কুরিয়ার থেকে নেওয়ার পর, যে কাজটা করবেন সেটা হচ্ছে গাছগুলির প্যাকিংটা খুলে দেবেন, দিয়ে গাছের নিচে ছায়াতে রাখবেন। গাছের নিচে ছায়াতে রাখবেন এবং সকালে এবং বিকালে 2 বার করে গাছগুলোকে ভিজায় দেবেন। টোটাল গাছগুলোকে ভিজায় দেবেন।
কোনোভাবে যেন গাছের গোড়া এবং গাছ যেন না শুকায় যায়, এটা খেয়াল রাখবেন। ঠিক 3 দিন পর আপনার এই গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। তো বন্ধুরা এবার আসুন, আপনারা কোথায় লাগাবেন, ছাদে না নিচে? ছাদে যদি লাগান তাহলে সমস্যা নাই, আর যদি নিচে লাগান তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখবেন রোদযুক্ত উঁচু স্থানে লাগাবেন, রোদযুক্ত উঁচু স্থানে লাগাবেন। এবার আসুন বন্ধুরা, মাটি কীভাবে প্রস্তুত করবেন। মাটি প্রস্তুতের ক্ষেত্রে 3 ভাগের 2 ভাগ মাটি, দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, এটা ছাদের ক্ষেত্রে যদি সম্ভব হয়। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে যে কোনো মাটিতেই লাগাইতে পারেন। 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, এটা দিয়ে মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন। কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না প্লিজ বন্ধুরা, কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না, কারণ অনেকে আছে রাসায়নিক সার ব্যবহার করে গাছ মেরে ফেলতেছে, এটা যেন কখনোই করবেন না। এবার আসুন বন্ধুরা, এবার আপনারা গাছটা কিভাবে লাগাবেন। বন্ধুরা এই যে গাছটা দেখুন, এই গাছটার কিন্তু এর কিন্তু কোনো শিকড় দেখেন সম্পূর্ণ কিন্তু মাটির উপরে ছিল, কোনো হাবড়ে দেওয়া না বা যে শিকড় মাটিতে গেছে তা কিন্তু নয়। তো আপনারা যে কাজটা করবেন, যে গাছটাকে এরকম শোয়াই নেবেন, শোয়াই নিয়ে গাছটাকে এরকম গোল করে এর পলিব্যাগটাকে কেটে ফেলবেন। ফেলে আপনি যে গর্তে গাছটা লাগাবেন ঠিক গর্তটা এমনভাবে করবেন যে এই যে গোড়া দেখছেন এর থেকে 1 ইঞ্চি, সর্বোচ্চ 1 ইঞ্চি গভীরে গাছটা বসাবেন। বসায় গাছটাকে গর্তের মধ্যে দিয়ে 2 পাশ থেকে পলিব্যাগটা কেটে দিয়ে পলিব্যাগটা সরাই ফেলবেন, তাহলে আর মাটিটা ভাঙবে না। এরপরে গাছের গোড়ায় সুন্দর করে মাটি চাপা দেবেন, দিয়ে গাছের গোড়ায় একটা সুন্দর করে একটা খুঁটি দেবেন। খুঁটিটা এই জন্য দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায়। এরপর আপনার যে কাজটা থাকবে, প্রতিদিন পানি দিবেন, সকালে অথবা বিকালে পানি দিবেন। আর যদি সম্ভব হয়, যদি পানি প্রয়োজন হয় 2 বার দেবেন, না হলে 1 বার দেবেন। কখনোই দুপুরের রোদে পানি দেবেন না, এতে করে গাছের গোড়া এই সময়টায় খুব গরম থাকে এবং গাছের রুটগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য দুপুরের রোদে কখনো পানি দিবেন না, সকালবেলা অথবা সন্ধ্যার আগে গাছে পানি দিবেন। ঠিক 2 মাস কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। এ সময় আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে, এই সময় নতুন নতুন কচি কচি পাতা বের হবে, কারণ কুরিয়ারে নেওয়ার পরে যে পাতাগুলো, কিছু পাতা ঝরে গেছে, কিছু স্ট্রং আছে। এরপরে যখন নতুন কচি কচি পাতা বের হবে, এই সময় কিন্তু আপনার পোকায় আক্রমণ করবে। তা পোকায় যখন আক্রমণ করবে তখন আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে, যে কোনো, যদি সম্ভব হয় নিম তেল ব্যবহার করবেন, আর যদি নাই পান তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা কীটনাশক দিয়ে আপনারা স্প্রে করবেন বিকালবেলা। আর কিচ্ছু করা লাগবে না বন্ধুরা। ঠিক 2 মাস পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। তারপরেও যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রয়োজন হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, মেসেঞ্জারে হোক আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা এই গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে, এই গাছগুলো আপনারা চাইলেই দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। বন্ধুরা আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রধান যে শর্ত, আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ভিডিও কলে আপনারা গাছগুলো দেখবেন, দেখে গাছ সম্পর্কে জানবেন, জানার পরে তারপরে আপনাদের উদ্দেশ্যে গাছ পাঠানো হবে, এবং 100% ক্যাশ অন ডেলিভারিতে, আপনাদের 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না। তবে একটাই অনুরোধ, যে আপনারা যখন গাছগুলো অর্ডার করবেন 100% কনফার্ম হয়ে অর্ডার করবেন, কারণ অনেক বাগানি বন্ধুরা আছেন যারা গাছ অর্ডার করার পরে গাছ যখন কুরিয়ারে পাঠায় দিয়ে চলে যায়, যাওয়ার পরে যখন পৌঁছ হয়ে যায় তখন বলে যে টাকার সমস্যা। এরপরে বিভিন্ন জায়গাতে গাছগুলো আমাদের ব্যাকে আসে। তা বন্ধুরা এই জায়গায় যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সব ব্যাকে আসছে। তো আমি চাইবো বন্ধুরা এই গাছগুলো যাতে আপনারা যখন অর্ডার করবেন 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন, যেন আমি আপনাদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত না হই, কারণ এখানে অনেক দামি দামি গাছ আছে যেগুলো রিটার্ন আসছে। তো এই জন্য বন্ধুরা আমি চাইবো আপনাদের কাছ থেকে যেন আমি ক্ষতিগ্রস্ত না হই। আপনারা যেভাবে বলেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেইভাবে আপনাদের পাঠানোর। তো বন্ধুরা আমাদের চ্যানেলটা, আমাদের পেজটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত। আমরা যা কিছু করে থাকি নার্সারিতে সেটাই আমরা আপলোড করে থাকি। তো বন্ধুরা এখানে যে আমাদের পেজে যারা নাই, পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের চ্যানেলেও যারা নতুন আসছেন তারা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে নতুন বাগানি যারা আছেন তারা এটা দেখে একটু হলেও গাছ সম্পর্কে ধারণা পান।
তো বন্ধুরা, এর ভিতরে কোন গাছটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর, এবং বাগানে ভালোভাবে পোশাক এই আশাই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।